মাদকের স্বর্গরাজ্য হাজারীবাগ পার্ক ও রংপুর বস্তি। একটি পার্ক যেখানে মানুষ খেলাধুলা করবে, মাঠের চারপাশে লোকজন হাঁটাচলা করবে। কিন্তু হাজারীবাগ পার্কের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে মাদক সেবনের আসল আস্তানায় পরিণত হয়েছে হাজারীবাগ পার্ক। এখানে আপনি প্রবেশ করলে মাদক মুক্ত সমাজ গড়ি লেখা দেখলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। মাঠের বিভিন্ন কোণায় সন্ধ্যা হলেই মাদক সেবনকারীরা আসর জমায় মাদক সেবনের। এমনকি মাঝে মাঝে দিনের আলোতেও মাদক, জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকতে দেখা যায়, যার অনুসন্ধান করতে গিয়ে আমাদের টিম দূর থেকে কয়েক গ্রুপকে গোপনে ক্যামেরাবন্দি করে। এছাড়াও মাঠের উত্তর পাশে পাওয়া গিয়েছে মাদক সেবনের কিছু সরঞ্জাম। এ বিষয়ে পার্শ্ববর্তী বাসার একজন ভুক্তভোগী আমাদের সাথে কথা বলে জানান যে হাজারীবাগ পার্কের উত্তর পাশে দফায় দফায় মাদক সেবন করে কয়েকটি গ্রুপ। এক গ্রুপ চলে গেলে অন্য গ্রুপ এসে হাজির হয়। আমার বাসার সামনেই এই জায়গাটা, দোতলায় হলো আমার আব্বা আম্মা থাকে আর তিনতলা হলো আমি থাকি। আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে। তো এই জায়গায় ম্যাক্সিমাম সময় হলো গাঁজা খাওয়া হয়। গাঁজা খাওয়াটা এরকম হয়, মানে 1 ঘন্টা পর পর গ্রুপ আছে। এক এক গ্রুপে 5-6 জন থাকে। এক গ্রুপ খায় গেল গাঁজা, ওর পরে আবার মনে করো আরেক গ্রুপ আসে। দরজা জানলা খোলাই রাখি আমি। তো গাঁজার গন্ধ দিয়া মনে করো পুরো রুম ভরে যায়। কিছুদিন আগে, প্রায় মাস 1.5 আগে, আমার ছোট মেয়েটা মনে করো বাচ্চা হইতেছিলাম, ওই অবস্থায় বমি করে দিচ্ছে গাঁজা। স্বাভাবিক যারা এগুলো করে না, আর তো এগুলো সহ্য করতে পারে না। আমি ছেলেবেলাদের এখানে যারা যারা আছে সবাইকে কম বেশি বুঝাইছি, বুঝানোর পরেও কেউ আসলে শুনে না বিষয়টা। 1 নম্বর হলো এই মাদকের বিষয়টা। তারপর হলো ওই কোনাটার মধ্যে মনে করো যে অনবরত মনে করো যে মানুষ এসে পোশাক করে। ভাই আমরা তো এখানে বসবাস করি, একটু বাতাস ছাড়লে এই পোশাকের গন্ধ দিয়ে পুরো রুম, গাঁজার গন্ধ দিয়ে পুরো রুম ঘুরে যায়। একদম অতিষ্ঠ হয়ে গেছি। এটা যদি প্রশাসনিক ব্যাপারে কিংবা ঊর্ধ্বতম কর্মকর্তা কেউ যদি এটার উপর একটু নজর দিত, আমার জন্য অনেক ভালো হতো ভাই বিষয়। মাঠে খেলাধুলারত একজন ছেলের সাথে আমাদের টিম কথা বলে। এখানে অনেকজন তারা এখানে জানি কি করে, আমরা এটির গন্ধে খেলতে পারি না। আমরা এখানে আসলে আঙুল যাতেন পাড়া দেয়, তার জন্য আমরা খেলতে পারি না। আর কোনো সমস্যা করে না? হ্যাঁ, আমরা প্রায় সময় এখানে আসলেই গন্ধে পাচ্ছি না, এরা আমাদের খেতে দেয়। এখন যাওয়া যাক রংপুর বস্তির দিকে, যেখানে দিনে দুপুরে প্রকাশ্যে মাদক সেবন থেকে শুরু করে বেচাকেনা করা হয়। আমাদের টিম সেখানে প্রবেশ করতেই একজনকে দেখতে পায় প্রকাশ্যে মাদক সেবনের প্রস্তুতি গ্রহণ করতে। সেখানে গিয়ে একজন রংপুর বস্তির বাসিন্দার সাথে কথা বলা হয়। আমরা পর একটা কইতে পারবো না, নিজের ঘরেরটা কইতে পারবো। এলাকায় মাদক কম বেশ দেন সবাইকে, খারে কমো ভালো আর খারে কমো খারাপ। আমার নিজের যে সামনে ওখান জায়গা খারে ভালো কমো খারে খারাপ। এলাকার ছেলেপেলেরা মাদক খায় না, বাইরের থেকে কেউ আইসা এরকম আপনাদেরকে আসে, বাইরে তো আসে, ভিতরেরও আছে, সবাই মিলে মিশে আছে। অনেক আমরা দুধ ভালো খেতে যাই, আমাদের উপরে বিপদ বুঝেন নাই। আমরা চোখে দেখি, কানে শুনি, আর কিছু জানি না। কতদিন যাবত এখানে বসবাস? আমি এনে আসছি আজকে 11 বছর। 11 বছর। আপনার হাজবেন্ড? 11 বছর। 11 বছর। হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড রিক্সা চালায়। সে ওই সবের সাথে জড়িত? ওই যে গাঞ্জাকা কি কমু, যা সত্য তা কই, কারণ এটা তো গুছাপা রাখার কথা না। খারে খাই 10 জনে 10 জনের লোক বয়ে বাধ্য খাইতে বলতে পারবো না। আমরা কত চোখে সব দেখতে পারি, বলতে পারি। অতঃপর সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সাথে একজন কিশোর তার পরিচয় গোপন রেখে কথা বলেন। ভাই আমি তো এই এলাকায় প্রায় অনেক বছর ধরে, আমার জন্ম এলাকায়। তো প্রথম এত ছিল না, কিন্তু ইদানিং যাবৎ সরকার পতনের পর এই জায়গার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আগে তো মানুষ এখানে সেবন করতো, কিন্তু এখানে শুরু হয়ে গেছে কেনা বেচা। রাত হলে এই জায়গায় মনে করেন মাদকের একটা আস্তানা জমে। বিগত সরকার আমলে স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু টাকার বিনিময়ে সেগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন সরকার না থাকার কারণে কেউ কিছু করতেছে না। তো তোমরা জনগণ না মিলে কিছু করতে পারো না? আমরা জনগণ মিলা কিছু করতে গেলে আমাদের বাধা দেয়, বা বাড়ি ঘরে থাকার না থাকার একটা হুমকি হয়ে যায় আমাদের জন্য। কি হবে হাজারীবাগের ভবিষ্যৎ? আগামীর প্রজন্ম এগুলো থেকে কি শিখবে? জনগণ চাচ্ছে এগুলোর নির্মূল উৎপাটন। প্রশাসনের কাছে জনগণের একটাই দাবি, এখনোই এগুলোর দিকে নজর না দিলে আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাবে। আশিক রহমান, দুপুর, ঢাকা।